بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا حبيب الله أما بعد আউলিয়া আল্লাহ প্রেমিক সুফিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দস্তরখানে খাজগান টিভির দর্শে খাজগানের আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই দস্তরখানে খাজগান টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের দর্শে খাজগান অনুষ্ঠানে প্রতিদিনের মতো আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁও পাক দরবার শরীফ বাংলাদেশ, সোনারগাঁও পাক দরবার শরীফ ও তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার ইউকে সম্মানিত চেয়ারম্যান জনাব সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী মাদ্রাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মোহাম্মদ রাসেল আহমদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং নাত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট খাদেম মোহাম্মদ রাসেল আহমদকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله اور جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے اور جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے او ہاشمی مکی او ہاشمی مکی مدنی العربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے
मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने की लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है ओ जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी उसके उसीले से बनी है ओ हाशिमी मकी ओ हाशिमी मकी मदनी उल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है माशाअल्लाह तबारकाल्लाह সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনালেন খাদেম মোহাম্মদ রাসেল আহমদ আল্লাহ পাক ওনার সুরকে আরো মধুময় করো আমিন দস্তরখানে খাজগান টিভির আউলিয়া আল্লাহ প্রেমিক সুপ্রিয় দর্শক ও শ্রোতা দর্শে খাজগানের আজকের প্রশ্ন উত্তর পর্বে আউলিয়া আল্লাহ হক্কানি পীর ও মুর্শিদ আউলিয়া আল্লাহ তাদের দৃষ্টিতে কোরআনের আয়াতে মুহকামাত ও আয়াতে মুতাশাবিহা এবং জাহেরি ও বাতিনি ইলম ও কোরআনের তাফসীরের বিষয়ে বিভিন্ন প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে আমাদের কাছে এসেছে আমরা একে একে আজকের প্রধান অতিথির কাছে প্রশ্ন রাখব এবং উত্তর শুনবো আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ আজকে জাহেরি ও বাতিনি দুই ধরনের এলেম আউলিয়া আল্লাহদের দৃষ্টিতে বিশেষ করে মুজাদ্দিদ আল ফিসানি সহ আরো যারা হক্কানি ওলি আল্লাহ তাদের দৃষ্টিতে জাহেরি ও বাতিনি এলেম কি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শপথ যে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বসছি যেটা বর্তমান সমাজে আমরা কোরআনে কারীম হাদিস এই সমস্ত বিষয়কে আমরা এমনভাবে আমরা দেখতেছি যে কোনোভাবে যে কোনো ভাষায় মনের ভাষায় আমরা উঠে ফুটে লাগছি এটার অর্থ জানার জন্য এটা মানে শাব্দিক যে অর্থ সে অর্থ জানার চেষ্টা করার কারণে আজকে প্রত্যেকটা বিষয়ের যে একটা জাহের এবং বাতেন আছে সেটা আমরা মানি অনেকে মানি না কিন্তু এই বিষয়ে আসলে দিনের ব্যাপারে আসলে অনেকে এটাকে মানতে রাজি না তো সেই জন্য আজকে এখানে ইসলামের মধ্যে আজকে এত গ্রুপ এত ফেতকা এত যুগে যুগে হয়ে আসতেছে এটার মূল কারণ হলো জাহের বাতেনকে নিয়ে এক গ্রুপ বাতেন বলতে কিছু মানতেই রাজি না আরেক গ্রুপ বাতেন মানলেও জাহিরের অনেক কিছুকে গুরুত্ব দেয় অথচ ইসলাম জাহির বাতেন দুইটাকে নিয়ে পরিপূর্ণ একটা চাই যেমন আমরা এক্সাম্পল দিব আজকে আপনারা অনেক লম্বা আলোচনা না করে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য মানুষের যে প্রশ্ন সেখানে জাহির বাতেন বলতে এখানে ওলামাই কেরামের দৃষ্টিতে যারা নরমাল জেনারেল ওলামাই কেরাম এলেম ওলামাই কেরাম দুই রকমের একদম ওলামাই কেরাম হলো কিতাব পড়ছে এবং সেটার উপরেই আছে এরও এলেম হাসিল করে এদের মোটামুটি আল্লাহর ভয়ও আছে কিন্তু এরা জীব অনেক বিষয় সম্বন্ধে এখন জ্ঞান রাখে না
চেষ্টা করতেছে তারা। এরা উলামায়ে কেরাম, এরা হচ্ছে বিভিন্ন উলামায়ে রাসিকিন যারা, তাদের কথাগুলোকে তারা বর্ণনা করার চেষ্টা করে এবং তারা নিজের থেকে কোনো কথা বলে না, এরও উলামা। আবার আরেক ধরনের মানে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে তারা। আমাদের বুঝলো এরা একটা বিষয় জ্ঞান রাখে, শিখছে, তারা একটা বিষয় সম্পর্কে জানছে, কিন্তু তারা ওলামা হইতে পারে না। ওলামা এই জন্য হইতে পারে না, তারা ওই বিষয়টা জানে, ওই বিষয়টা বলে, কিন্তু হাকিকত ওই বিষয় কি বলছে, কেন বলছে, সে বিষয় তাদের মধ্যেও না নেই। তো এই জন্য এদেরকে বলা একটা বিষয় জানা, জানে একটা বিষয় বলা এটা ঠিক। যেমন কোন বিষয় জানা সেটা বলা, কিন্তু নিজের বেলা আমল করে না, এটা পরিপূর্ণ, ওই কাজের পরিপক্ক বলা যাবে না। সেই হিসাবে জাহির এবং বাতের এই বিষয়টা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হুয়াল জাহির হুয়াল বাতিন। আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে অনেকভাবে আয়াতের মধ্যে আসছে। এই জন্য আল্লাহ পাক যখন এখানে কোরআনে কারীমের মধ্যে আসে, কোরআন নিয়ে যে কথাটা আসছে সেখানে হলো কোরআনকে আমরা আগে বুঝতে হবে। কোরআন আল্লাহ পাক কি বলছে? আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু, আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব নাযিল হয়েছে, সেটা কি? আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। বলতেছে এখানে কিছু আয়াত আছে, সেটাকে আয়াতে মুহকামা। আয়াতে মুহকামা মানে ক্লিয়ার আয়াত। এটা বাংলা শব্দ তো কি? ক্লিয়ার, মানে একদম স্পষ্ট অর্থ। এগুলোর মধ্যে কোন রকমের অস্পষ্টতা নাই। এটাকে বলা হয়েছে আয়াতে মুহকামা, সুদৃঢ়। এটার মধ্যে এটা ক্লিয়ার অর্থ। যেন আল্লাহ বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেমন আল্লাহ পাক বলছে, যেমন তুমি আল্লাহ পাক আসমান, জমিন, গাছপালা এগুলা সৃষ্টি করছে, আল্লাহ তাসবিহ করতেছে, ইউসাব্বিহু লিল্লাহি, এটা ক্লিয়ার অর্থ। ঠিক আছে। আরেকটা বলছে ওয়া উখারু মুতাশাবিহা, কিছু হলো মুহকামা আর কিছু হলো মুতাশাবিহা। আর মুতাশাবিহা শব্দের যে অর্থ, সেটা হলো অস্পষ্ট। যদিও বুঝেন এটাকে স্পষ্ট করা যাবে, কিন্তু এটা স্পষ্ট করা যায় যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাকের হাত আসছে, বদন আসছে, শরীর আসছে, এবং যে সমস্ত হাদিসের মধ্যে আঙ্গুলি আসছে, নখ আসছে, এগুলা এবং খুবই রহস্যজনক তথ্য। এই জন্য এটাকে বলা হয়েছে মুতাশাবিহা। তার মানে কি, এখন যারা ক্লিয়ার অর্থ যারা জানে এদের বিষয়, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মক্তুবাতের প্রথম খণ্ডের মধ্যে 276 নম্বর মক্তুবাতের মধ্যে তার শিয় খলিফা এবং মুরিদ এবং মিয়া শায়েখ বদিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহর ওলি ছিলেন, তার কাছে একটা মক্তুবা লিখছেন। আমরা সেখান থেকে বলি মানে জাহির বাতিনটা কি, উনি কিভাবে বুঝাচ্ছেন, এবং কোরআন শরীফের যে এই যে মুহকামাত আয়াত এবং মুতাশাবিহাত আয়াত সম্পর্কে তিনি কি বলছেন, আর তার প্রাথমিক জীবনের ধারণা কি ছিল, পরবর্তী জীবনের অবস্থা কি হয়েছে। তিনি বলতেছেন, মিয়া শায়েখ বদিউদ্দিন নিকট এই মুক্তবা শরীফ লিখছেন, তিনি নিজে বলতেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নিজেই বলতেছেন 2 রকমের আয়াত আল্লাহ পাক বর্ণনা করছেন। একটা হলো কি মুহকামা, আর একটা হলো মুতাশাবিহা। এবং তিনি বলতেছেন মুতাশাবিহা যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় অস্পষ্ট রাখছে, আর যে সমস্ত সূরার শুরুতে খন্ড হরফ যেগুলো বলা হয় মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত, এটাকে আমরা আলিফ লাম মিম বলি, ইয়াসিন বলি, তাসিন বলি, হামিম, কফ, নুন, কফ, হা, ইয়া, আইন, সাদ, এই সমস্ত আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, এই সমস্ত আয়াতগুলো সব কি হুরুফে মুকাত্তাআত, কিন্তু এগুলো আয়াতে মুতাশাবিহা অন্তর্ভুক্ত। এটা মুজাদ্দিদ সাহেব বলতেছেন। এখন যে এই যে বিষয়টা তিনি বলতেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ পাক আয়াতে মুতাশাবিহা অনেকগুলো কোরআনের সূরার মধ্যে রাখছেন। এটা তিনি এই জন্য বলতেছেন যে এই যে বিষয়গুলা, এটার ভিতরে যে অর্থগুলা রাখা হয়েছে, উনি নিজের ভাষা বলতেছে, এটার ভিতরে যে অক্ষরগুলার যে অর্থ রাখা হয়েছে, সেগুলা প্রেমিক এবং পিয়ার গুপ্ত রহস্যের তরঙ্গময় একটি মহাসাগর, এবং উভয় সূক্ষ্ম বিষয়সমূহের অতীব গোপনীয় ইঙ্গিত। এটা মুজাদ্দিদ সাহেবের কথা বলতেছে, এবং আল্লাহ এবং তার প্রেমিকদের জন্য এটা প্রেমের যে মহাসাগরের যে একটা জিনিস, সেই বিষয়গুলো তিনি এখানে লিখছেন যে এই জিনিসটা অনেক সূক্ষ্ম, অনেক গাঢ়, অনেক রকমের মহাসাগরের তলা যেরকম অনেকে যাইতে পারে না, এইরকম একটা বিষয়। এবং এটার প্রত্যেকটা বিষয়, সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ পাক অনেক গোপন রাখছে। এই অর্থগুলো একমাত্র যাদেরকে আল্লাহ
উলামায়ে রাসিকিন যাদেরকে বলা হয়, উলামায়ে রাসিকিন কারা তিনি সেটারও বর্ণনা করছেন। উলামায়ে রাসিকিনের বিষয়ে তিনি বলতেছেন যারা আয়াতে মুহকামাত অর্থকে জানে, সুনিত ক্লিয়ার অর্থগুলোকে তারা জানে, এটার দ্বারা এটাই বোঝানো হয়েছে যে আয়াতে মুহকামাত যে সমস্ত উলামায়ে কেরাম জানেন তারা কেউ উলামায়ে রাসিকিন নয়, তারা সাধারণ অর্থে এটাকে অর্থ দিচ্ছেন। এই জন্য বলেছে যে সমস্ত খোলসদারি আলেমগণ, এটা খোলস একটা জিনিসের মূল আছে, একটা খোলস আছে। খোলস বুঝে গেছে উপরের জিনিসটা চামড়া সাইনবোর্ড, খোলস বলে সাইনবোর্ড নেই, তাহলে একটা জিনিসের মূল এটার উপরে বাইরের অংশ। তো বাইরের যারা তারা কখনো উলামায়ে রাসিকিন হইতে পারে না। উনি বলতেছেন যারা নরমাল অর্থে কোরআনকে অর্থ করে এবং আয়াতে মুহকামা যেগুলা সেগুলাই সঠিকভাবে এখনো বুঝে না কারণ নাযিল করছে, তারা যদি আয়াতে মুতাশাবিহাতকে তারা যদি কোন রকমের অর্থ করে তো এরা কখনো এদেরকে তার ভাষায় বলতে ওনার ভাষা বলছে গণ্ড এবং মূর্খ। এরা সবাই মুহকামাত আয়াতকে বলা হয়েছে আল্লাহ হুকুমের জন্য, আমল করার জন্য, ক্লিয়ার বুঝার জন্য, এবং মুতাশাবিহা আয়াতের অর্থ আল্লাহ পাক শুধু খাস খাস বান্দাদেরকে দান করেন। যারা আয়াতে মুহকামা গুলাকে, হুকুমের আয়াত গুলাকে, ক্লিয়ার আয়াতগুলোকে যারা পরিপূর্ণ আমল করে, যেভাবে উলামায়ে রাসিকিন বুজুর্গানরা যেভাবে বলছে, তখন আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন এরকম বেশ কিছু ব্যক্তিদেরকে আল্লাহ পাক কি করেন এই মুতাশাবিহা ওই অর্থগুলো সারাংশ আল্লাহ পাক দান করেন। এখন তিনি বলতেছেন এই হাকিকত একটা আর সুরত একটা, বাইরের সুরত একটা, হাকিকত একটা। এখন উনি বলতেছেন যে বাইরের অংশটা সেটা হলো খোলস, সেটা হলো সুরত, আর ভিতরের অংশ যেটা মুতাশাবিহা এগুলো হলো কি হাকিকত এবং জিয়া। এবং যাদেরকে আল্লাহ পাক হাকিকতের অর্থ দান করেন, হাকিকত জানা এবং তারা মুতাশাবিহা বা মুহকামা আয়াতগুলো এরা হলো উলামায়ে রাসিকিন, উলামায়ে রাসিকিন, এরাই হলো হক উলামা। এই জন্য তিনি আবার বলতেছেন এখানে কিছু পদস্থ মানুষ যারা তারা পরিপূর্ণরূপে মুতাশাবিহা তো বুঝেই না, এখনো পর্যন্ত মুহকামা আয়াতগুলোকেও তারা পরিপূর্ণ বুঝে না, তারাই বিভিন্ন রকমের তাফসীর করেন, তারাই বিভিন্ন রকমের বিভিন্ন ইয়া করেন। এখন এই জন্য এরা এই সমস্ত বিষয়কে নিয়ে যখন কথা বলতে যায় তখন এটা অর্থবিদ্ধ হইয়া যায়। আজ সমাজের মধ্যে কোরআন অর্থ নিয়ে আজকে ইয়া করা হতেছে। এখন এক শ্রেণীর মানুষ আছে, মুতাশাবিহা এই কথা থেকে বুঝে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ আজকে সমাজকে বলতেছে আজকে তোমাদের কাছে ইংলিশ ট্রান্সলেট কোরআন আছে, বাংলা ট্রান্সলেট, বাংলা অর্থ করা কোরআন আছে, তোমরা এগুলা পড়ো। এগুলা না পড়লে আজকে দেখবেন ইউটিউবে বিভিন্ন জায়গায় লাগাই দিছে ওলামারা, যে বলতেছে যে তোমরা আজকে কোরআনকে অর্থ সহকারে পড়ো। অর্থ কোরআনকে এই জন্য বলা হয়েছে যে সমস্ত বিষয় ক্লিয়ার সেই সমস্ত বিষয় তুমি পড়তে পারো, কিন্তু যে সমস্ত বিষয় মুতাশাবিহা, যে সমস্ত গুণের ভাষ্য আছে সেগুলা তুমি যদি অর্থ করতে যাও তুমি গুনাহগার হতে পারো। কিছু কিছু জায়গায় আল্লাহ বলছে তার হাতে বায়াত আছে, আল্লাহ পাক বলতেছে, তো আল্লাহ পাকের ইয়ার সাথে হয়েছে এই সমস্ত আয়াতগুলা, যে এই সমস্ত আয়াতগুলোর ব্যাপারে কি বলা হয়েছে এটা আয়াতে মুতাশাবিহা। এখন কেউ যদি বলে হাত আছে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তার বডিও আছে, তাহলে সে শিরক করলো। এখন এটার অবশ্যই ভাষ্য আছে, এই জন্য এটা যারা বুঝে তাদের জন্য বলা হয়েছে। এখানে আসে তিনি বলতেছেন যে কিছু কিছু মানুষ আছে যে শেষ পর্যন্ত উপনীত না হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যদি এটা সাহায্য না চায় তাহলে এদের দ্বারা কি হয়, এরা ধর্মকে বিনষ্ট করে, এরা বিপর্যয় সৃষ্টি করে ইসলামের মধ্যে। এরা বিভিন্ন অলরেডি সুযোগ হয়ে গেছে, এরা বিভিন্ন ভাবে শরীয়তের যেভাবে আদেশ প্রারম্ভকারীর জন্য, শুরুকারীর জন্য শরীয়তের আদেশ শেষ যারা করে তাদের জন্য একই আদেশ। শরীয়তের আদেশ তুমি মানানো, শরীয়তের আদেশ তুমি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, হজ করা জায়গা, এটা শরীয়তের কারো লাগে মওকুফ আছে, কারো লাগে মওকুফ নাই। এক ধরনের জাহিল মূর্খ অপক্ষ, যারা অপক্ষ সুফি দাবি করে যারা, এরও এক শ্রেণীর লোক আছে যারা দ্বীনের বস্ত্রতার জন্য তারা কি করে তোমার একই নাশা পর্যন্ত আমল করে বইলা এরা কোরআন তাফসীরকে অন্যদিকে নিয়ে যে হাত্তা ইয়া আতিকাল ইয়াকিন একটা আয়াত আছে যে তোমার ইবাদত ততক্ষণ পর্যন্ত করে যে তোমার একই নাশা পড়া নামাজে পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার। এই সমস্ত ভণ্ড জাহেল অপক্ষ সুফি বা পীর বা এই সমস্ত জাহেল যারা আছে তারাও ইসলামের মধ্যে অনেক বড় এক শ্রেণীর লোক হচ্ছে কি মুহকামা আয়াতগুলোকে দেখাইয়া সবাই অর্থ সহকারে পড়ো, আরেক শ্রেণীর অপক্ষ সুফি যারা জাহেল ভণ্ড এরা কি করতেছে, এরাও এইভাবে দিনকে বিনষ্ট করতেছে। অথচ এখানে বলা হয়েছে যে এই আয়াতের অর্থ বলা হয়েছে, উনি বলতেছেন এই আয়াতের অর্থ হলো ওটাই যে তোমার যখন একই তখনই আসবে যখন তোমার মৃত্যু হবে, জাহেরি মৃত্যু হবে, জাহেরি মৃত্যুর পরে তোমাকে আল্লাহ পাক সবকিছু
দেখাবে, দৃঢ় করতে আসবে। এখন যারা উলামায়ে রাসিকিন যারা সাধনের বলে আল্লাহ পাক তাদের আমলের কারণে বরকতের কারণে আল্লাহ পাক তাদের ভিতরে সেটা দাঁড়িয়ে দেওয়া হয়। এই জন্য এদের একিদকে আরো মোকাম্মেল করে। কোরআনের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলল ইয়া রাব্বুল আলামিন, একটা আয়াত আছে যে বলতেছে আল্লাহ আমি মৃত্যু কিভাবে হয় এবং জিন্দা কিভাবে সেটা আমি একটু দিই। আল্লাহ বলে তুমি কি আমাকে আমার উপরে একিন নেই? অবশ্যই আপনার উপর আমার একিন আছে 100%, একিনের কোনো কমতি না, কিন্তু আল্লাহ আমি আমার ঈমানকে আরো মজবুত করতে চাই। সেই দৃষ্টিতে আল্লাহ হাবিবের উম্মতদেরকে আল্লাহ পাক একিনকে মজবুত করার জন্য অনেকের ভিতরে এগুলো রহস্য দেন। এই জন্য আল্লাহ পাক 4 ধরনের জানোয়ার দিছে, এগুলো 4 দিকে জবাই করে রাখার জন্য বলছে, পরে ডাকার জন্য বলছে, সব চলে আসে, তো কোরআনের মধ্যে আসছে। এই জন্য এখানে তিনি বলতেছেন যে শরীয়তের যে হাকিকত, যে আপনি যেটা বলছেন জাহের এবং বাতেন, এখানে আসে যদি আরেকটা জিনিস নিয়ে আসি, সেখানে হলো যে তিনি মুজাদ্দিদ সাহেব রাহমাতুল্লাহ নিজে বলতেছেন আমি ততক্ষণ পর্যন্ত বলতাম রাসিকিন বা হাকিকত বলতে যে জিনিসটা, এটা কারোর পক্ষে সম্ভব না জানা। আল্লাহ একমাত্র নবীকে দিছে, ইয়া করা দিছে, এবং খুব এটা আমি নিজে ইয়া করতাম না। তিনি এখানে বলতেছেন নিজে স্পষ্টভাবে নিজে বলতেছেন যেটা আমি নিজেরও মানে আয়াত সঙ্গে তাবিল মানে অর্থ করা, তাবিল মানে ভাবার্থ, এটা কারো পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র যাদেরকে খাস আছে, সুফিগণ এটা জানেই না, তিনি নিজে নিজে বলতে দেন একসময়। এর পরবর্তী তিনি বলতেছেন এমন একটা পর্যায়ে আমি এটাকে কখনো ইয়া করতাম না যে এটা কারো পক্ষে সম্ভব জানা। এই জন্য অনেক উলামায়ে অনেক মুফাসসিরিন তাফসীর লিখছেন, যেমন উনি লিখছেন আইনুল কুজ্জাত, হযরত আইনুল কুজ্জাত উনার একটা তাবিল করছে, আলিফ লাম মিমের তাবিল করছেন। আলিফ অর্থ আলম, আলম মানে আলম দুনিয়া। তো তিনি বলতেছে আলম শব্দের অর্থ হলো কষ্ট। আরবিতে একটা কষ্ট আছে যা প্রেম ভালোবাসার জন্য অনিবার্য, মানে যারা প্রেম করে ভালোবাসা তাদেরকে অবশ্যই কষ্ট করতে হয়। আল্লাহকে পালতে এটার দ্বারা তিনি বুঝাইছেন, তাবিল করছেন। এরকম কষ্টের এরকম কারণে সুবহানাহু ওয়া তাআলা মানে এই ফকিরের প্রতি যেটি এই ফকির উনি বলছেন নিজে নিজে বলছেন এই ফকিরের প্রতি যে আল্লাহ পাক আয়াতে মুতাশাবিহা গুলো আল্লাহ পাক যিনি প্রকাশ করে দিয়েছেন, সেদিন আমি মনে করতেছি আউলিয়া কেরাম সুফিয়া কেরাম যাদেরকে আল্লাহ পছন্দ করছেন তারা এই মুতাশাবিহা তাবিলের অংশ রাখে। এরা কি রাখে? অংশ রাখে। সেদিন থেকে আমার কি আসছে, এর আগ পর্যন্ত আমি নিজেও এটার মধ্যে ছিলাম। এত বড় আল্লাহর একজন ওলি মুজাদ্দিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা জানে তারা ভালো করে জানে। ওনার এই বক্তব্য আপনারা যারা চান করে দিতে পারেন। এখানে যে জিনিসটা বলা হইতেছে সেটা হলো যে শরীয়তের যে সুরত আর হাকিকত বাতেন, এই দুইটা না বোঝা পর্যন্ত কাউকে তাফসীরের পাতায় দেওয়া উচিত নয়, তাফসীর লেখা উচিত নয়। এবং কোন রকমের মুফাসসির আজকাল যেভাবে মুফাসসিরিন হইয়া কি কয়টার নাম, কি নাম দিয়েছে মাহফিলের নাম? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? কোরআনের তাফসীর। তো যে ব্যক্তি এখনো পর্যন্ত আয়াতে মুহকামাত ক্লিয়ার বুঝে না, আয়াতে মুতাশাবিহ তো সে জানেই না, সে কিভাবে তাফসীর করবে? বুঝাচ্ছেন কথা কি? এই জন্য হযরত ইয়াহইয়া বনু রাহমাতুল্লাহ আলাইহি আপনার মুক্তবাদে রসুলের মধ্যে লিখছেন, সেখানে আমরা গতকালকে যে আলোচনা করছি সেখানে বলছে এলেম 3 রকমের। একটা হলো জাহের কিতাবপত্রের মাধ্যমে, যেটা আমরা চোখে দেখি আমরা বুঝতে পারি ক্লিয়ার ভাবে। আর একটা হলো বাতেন, যেটা বাতেন যাদেরকে আল্লাহ দিয়েছে তাদের জন্য। আর একটা হলো বাতেনের জাহের এবং বাতেন এটাও বুঝে না, আল্লাহ এবং ওই বন্দার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ এবং ওই বন্দার মধ্যে সীমাবদ্ধ। হাদিস থেকে একটা আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এবং তার প্রিয় বান্দার মধ্যে এমন কিছু খাস সময় থাকে যখন এই খাস সময়গুলা আল্লাহর কাছাকাছি মুকাররবিন ফেরেশতা যারা তারা পর্যন্ত সেখানে কোনো স্থান পায় না। এটা দ্বারা বোঝানো হয়েছে কি, মানে এলেমের 3টা ধাপ বোঝে। এই জন্য জাহের বাতেন যতক্ষণ পর্যন্ত বুঝবে না মানুষ, এখন যারা সত্যিকার বাতেন যারা ওলামায়ে রাসিকিন তাদেরকে আজকে বন্ধ বলতেছে, তাদেরকে আজকে সিটার ব্যাপার বলতেছে। আর যারা মানে খোলস নিয়ে ঘুরতেছে, শো আপ করতেছে, এটা আজকে সমাজে সবচেয়ে বেশি করতেছে। এই জন্য জাহের বাতেন পরিপূর্ণভাবে না আসা পর্যন্ত কেউ যদি জাহের লয়ে থাকে সেও ওর বাতের মধ্যে আছে, কেউ শুধু বাতেন লয়ে আছে, উনি দুজনের কথা বলছে। বুঝে আসছে কথা? মুজাদ্দিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দুজনের কথা বলছে। একটা শুধু জাহের লয়ে যারা আছে তারাও ধ্বংসের মধ্যে আছে, মহকামাত নিয়ে আছে। আর কারণ তারা ভুল বুঝি মানুষকে ভুল নিজেই কখনো পর্যন্ত বুঝতেছে না। আর একজন আছে যারা শুধু বাতেন কথা বলতেছে, কিন্তু বাতেন মানুষ বুঝে না, যারা তাদের কাছে বলতেছে। এই দুটা পরিপূর্ণতা আছে, তারা হলো কি মহকামাত
সবার জন্য। আর মুতাশাবিহা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে মুহকামাত হলো মায়ের মতো। মুহকামাত কি? মায়ের মতো। তিনি এখানে সুন্দর করে বলছেন মুহকামাত কি? মায়ের মতো। এই যে মুহকামাত আয়াত শব্দগুলো কি পুরোপুরি মা যেরকম মায়ের মতো, এটা উনি বলতেছেন। আর আল্লাহ কোরআনে উম্মুল কিতাব হচ্ছে কিতাবের মধ্যে মায়ের মতো অংশ। আর যেটা মুতাশাবিহা সেটা হলো কি হাকিকত। এটা কি হাকিকত। এটা যে মা যেরকম ফল লাভের অবলম্বন ব্যতীত অধিক কিছু নয়, এটা মুতাশাবিহা আসলে কিতাবের সারাংশ বলে কইছে। ফল মুতাশাবিহা আছে কোরআন পাকে ইহাই মকসুদ। মা উম্মুল কিতাব বলার উদ্দেশ্য হলো মানে মা যেরকম ফল দেয়, মা থেকে বাচ্চা সবকিছু দিয়ে দেয়, এটা কিন্তু এটা যে মূল সারাংশ, এটা যে মূল বিষয়, সেটা হলো কি এটা হলো মুতাশাবিহার মধ্যে ইঙ্গিত করা হচ্ছে। আর মুতাশাবিহা না বোঝা পর্যন্ত মুহকামা সম্বন্ধে সে পরিপূর্ণ হতে পারে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত এলমে জাহের এলমে বাতেন এবং এলমে জাহের এলমে বাতেনের উপর আরেকটা স্তর দিছে হযরত ইয়াহিয়া মানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে ওটা শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর খাস বান্দাদের মধ্যে, এখানে মুকাররবিন ফেরেশতা পর্যন্ত যেতে পারে না। আর জিন চিত্তগুলো পরের কথা, যেখানে মুকাররবিন ফেরেশতা পর্যন্ত যেতে পারে না। আল্লাহর ওলিরা এবং আল্লাহর মধ্যখানে যে কথাবার্তা হয়, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্য আপনার প্রশ্নের উত্তরে বলবো জাহির বাতিন পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কেউ পরিপূর্ণ তাফসীরের, ওই জন্য মুফাসসিরিনদের যে সমস্ত তাফসীর অ্যাকসেপ্টেড, যারা জাহির বাতিন নিয়ে আলোচনা করছে এবং যারা মুহকাম আয়াত নিয়ে আলোচনা করছে, এগুলো শুধু আমলের জন্য নেওয়া যাবে, কিন্তু এগুলো কখনো হুকুমের জন্য করা যাবে না। আরেকটা প্রশ্ন হলো, আজকাল আমরা দেখতে পাই লক্ষ লক্ষ তাফসীর মাহফিল চলতেছে এখানে সেখানে। এখন এক একজন এক এক ভাবে তাফসীর করতেছে। আউলিয়া আল্লাহর দৃষ্টি, যারা হক্কানি আউলিয়া আল্লাহ ওলামায়ে রাসিকিন ওলামায়ে হক যারা, এবং তাদের দৃষ্টি আসলে কোন ধরনের তাফসীর কোরআন মাহফিলে আমরা সাধারণ মানুষের যাওয়া উচিত, বা কোন ধরনের তাফসীর আমাদেরকে গ্রহণ করা উচিত? সুবহানাল্লাহ। এখানে আমি একটু আগে আলোচনা করতেছিলাম যে এখানে আজকে মুফাসসিরিন এর কিতাব, আজকে সবাই নিজের মুফাসসির দাবি করতেছে। যারা কোরআন সম্বন্ধে গবেষণা করছে, বিভিন্ন করছে, এরা কি গবেষণা করছে কত মধ্যে দেখতে হবে। আজকে দেখা গেছে আমার বাংলাদেশের একজন বিচারপতি ছিল, আমি ওনার বিরোধিতা নয়, উনি হাবিবুর রহমান সাহেব, উনি একটা বাংলা কোরআন অর্থ সহকারে লিখছে। তো আমরা যখন এই কিতাবটা আমাদের সাথে আসছে, তারপরে আরো কিছু কিছু বাংলাতে লিখছে, আরো বিভিন্ন ইংলিশে তার প্রাপ্ত, এটা কি করে ট্রান্সলেট করছে। বাংলাদেশে বলা হয় কি, বাংলাদেশে বলা হয় একজন হিন্দু গিরিশচন্দ্র সেন, উনি কোরআনের ট্রান্সলেট করছে, বাংলা ট্রান্সলেট করছে। ওই আবার এটার মধ্যে উনি করেন নাই, এটা ফার্সি ভাষা ছিল, ওখান থেকে উনি এটা শুধু বাংলায় করছেন, আরেক বুজুর্গ করছেন। কিন্তু এখন দেখেন একটা লোক না দিন মানে না গ্রহণ করছে, না এটা ভাগত্ব বুঝে, না কোনো কিছু জানে। এখন এই লোকটা সারা জীবন বাংলা শিক্ষিত, ইংলিশ শিক্ষিত, আরবি শিক্ষিত, যেটা একটা জ্ঞান অর্জন করছে, ভাষা গেছে, কিন্তু যেটা কোরআন তাফসীরের জন্য মূল কন্ডিশন সত্য, একটু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আয়াতে মুতাশাবিহা আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। যেটা মুতাশাবিহা সেটা হলো সারাংশ, সেটা হলো মূল। আর উম্মুল কিতাব ফল দেওয়ার জন্য, ফল প্রকাশের জন্য। যে মুতাশাবিহার সম্বন্ধে আইডিয়া নাই, মুহকামাত সে শুধু যারা মুতাশাবিহ জানতো তাদের হুকুমের মতো সে বলতে, সে কিছু বলার কোনো রাইট নেই। এখন কেউ যদি তাফসীর করে, যেরকম তাফসীরগুলো লিখছে, সেখানে যদি সে কোনো প্রসিদ্ধ তাফসীর যেসব সম্বন্ধে ওলামায়ে আছে সবাই মত দিছে, ঠিক আছে, ওখানের বর্ণনা মতো ঠিক হুবহু থাকে, তাহলে এটা দিয়ে কোনো, এটা উম্মতের জন্য একটা ভালো সাহিত্য হয়েছে, কিন্তু সেখানে কি গাইড দেওয়া হয়েছে সেটা ভালো হয়েছে। কিন্তু এখন কি হইতেছে, সবাই এখন তাফসীর করতেছে, এটা একটা তাফসীর। অনেক তাফসীর আমাদের দেশে পলিটিক্যাল লিডার তাফসীর লিখছে, অনেক বড় বড় কত 200 বছর থেকে তাফসীর লিখতেছে বিভিন্ন নামে, আমরা নামও বলতে রাজি না। এখন তাফসীর মাহফিল যেটা বলছেন, তাফসীর মাহফিলে কি হয়, তাফসীর মাহফিলে হওয়া উচিত কি? তাফসীর মাহফিলে হওয়া উচিত ওই সমস্ত তাফসীর যেটা রাসূলের পরবর্তী জামানায় মুফাসসির ইবনে আব্বাস থেকে যে সমস্ত তাফসীর আসছে, যে সমস্ত তাফসীর সম্পর্কে, তাফসীরে কি বলছে একটা আয়াত সম্পর্কে, তাফসীর মানে একটা আয়াতের তাফসীর কি হয়েছে, ও তো নিজে তো রাসিকিন হইতে পারে না, এখন সে কি বলতে পারে সেখানে, ওই সমস্ত তাফসীর গুলা কি বলছে আয়াত সম্পর্কে, একটা হুকুম সম্পর্কে, একটা বিশেষ সম্পর্কে। এখন আপনি যাবেন অনেক তাফসীর খুলে দেখেন, ও তো নিজে কোন তাফসীর, অনেক তাফসীর নামে জানে না, যে প্রসিদ্ধ তাফসীর গুলো আছে না, সেখানে কিছুক্ষণ পরে কোরআন তাফসীর একটা আয়াত পড়ি, ওটার উপর একটা ঘটনা আসছে, ওটা ইহুদিদের জন্য আসছে, কাফেরদের জন্য আসছে, এখন এটা নিয়ে আসছে আমাদের দেশে কোনো আলেম ওলামা সুফির বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে।
ওই যে দেখতেছি একটা তাফসীর আমার কাছে একজন পাঠাইছে, সেখানে বলছে তারা তাদের মা বাপের মতো, বাপ দাদার মতো, তারা তাদের বাপ দাদার ধর্মের বাইরে যাইতে রাজি নয়। তারা মা বাপের ধর্মের বাইরে যাইতে রাজি। এখানে আমি কি করতেছে, বর্তমানও কিছু মানুষ আগের দিনে যে তাদের ফিরফকিরে কি করেছে, তাদের বাপেরা কি করেছে, এটার বাইরে যাই কোনো কিছু করতে রাজি নয়। আয়াতকে ব্যবহৃত হয়েছে কাদের জন্য? এই আয়াত কাদের জন্য আসছে? কুফফারদের জন্য, ইহুদিদের জন্য, যারা অন্যান্য ধর্মে আসছিল। এখন যারা এই আয়াত যে অর্থটা করা হয়েছে, এই যে গন্ডমূলত মতাদের সাথে বাসায় এই যে তাফসীরটা করছে যে লোকটা, সে হলো এমন এক কথা বলছে। এখন সাহাবীরা রাসূলকে ফলো করছে না? সাহাবীরা কেন ফলো করছে? তাদের ইসলাম আনছে, তাই না? এখন সাহাবীদের ছেলেদেরকে যদি উদ্দেশ্য করে একটা আসে যায় যে তারা তাদের বাপদাদার, তো তারা তো বাপদাদারা সহি ফলো করছে। যারা সাহাবী, আবু বকর সিদ্দিকের ছেলে, ওমরের ছেলে, আলীর ছেলে রাদিয়াল্লাহু তাআলা, তারা তো সাহাবী। এরপর তাবেঈন যারা, আমাদের সালফে সালেহীন যারা, তারা তো সাহাবীদেরকে ফলো করছে। এই সাহাবীদের এরপর তাবেঈদেরকে ফলো করছে। এখন এদের উদ্দেশ্য যদি আয়াত এইভাবে লাগানো হয়, তার মানে কি? এইভাবে তারা তাফসীর অর্থ না বুঝি এভাবে হাজার হাজার ইয়াং মানুষ এদেরকে ফলো করতেছে। কেন? ওই যে ওরা যেভাবে বুঝাচ্ছে, এরা মনে করতেছে বেদাত এটা, মাজারে যাওয়া বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, বুঝাইয়া এদেরকে সবকিছু করছে। এই জন্য তাফসীর হলো, তাফসীর মাহফিল হলো কি? তাফসীর হলো ওই কোরআনের সারাংশ বিষয় নিয়ে যে আলোচনা করেছে, এটা কোন পরিপ্রেক্ষিতে, এটার সারা নজর কি, কেন নাযিল হয়েছে, কোন বিষয় নিয়ে নাযিল হয়েছে, এটার উপকারিতা কি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং এটার ব্যাপারে হাদিসে কি আসছে, অথেন্টিক হাদিসগুলোতে এটা কি বোঝানো হয়েছে। এখন এটা কি করে তাফসীরের নামে কি হইতেছে, পলিটিক্স শুরু করে দিছে। রাজনৈতিক নেতা করে জাহান্নামে দিতেছে, গালি দিতেছে। অন্য পার্টি ইসলামিক দল করে না কেন, এই পার্টি এটা করে না কেন, এই পার্টি কথা কেন, এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তাফসীরের নামে এটা হচ্ছে, ওয়াজের নামে এসে একজনকে ইয়া করেছে। এটা যদি কোন ব্যক্তির নাম দেওয়া যাবে না, কোন গুরুত্ব, তাফসীরটা শুধু জনগণের সামনে তুলে ধরবে যে এটা কি বলছে, কোরআন কি বুঝাতে চাচ্ছে। বিভিন্ন ওলামায়ে রাসিকিন যারা, ওলামায়ে হক যারা, তারা এই কোরআনের আয়াতের ব্যাপারে কি বুঝাইছে ব্যক্তিগতভাবে, এবং সেটা জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সেখানে মানুষ যারা, আমরা নিজেরা আদর্শকে, নিজের ভিতরকে পরিবর্তন করার জন্য তাফসীর কি আসছে। এখন আমাদেরকে কি করেছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তাফসীর কোরআনের নামে আমাদের ভিতরে জান্নাতের লোক দেখাইছে, হুর পাওয়ার লোক দেখাইছে, দেখাই আমাদেরকে কেজি বানাইছে। আজকে আমাদের যুব সমাজকেও কেজি বানাইতেছে, ইয়াংদেরকে কেজি বানাইছে, যে তুমি তাফসীর মাহফিলের নামে যাইয়া আরেকজনকে, সে বিধর্মী হোক, সে মুসলমানদের মধ্যে হোক, সেটা হোক, তার আত্মশুদ্ধির জন্য সুযোগ না দিয়া, তাকে আল্লাহমুখী করার জন্য সুযোগ না দিয়া, সে এটা আমাদের মতের বাইরে হলো, সে কি তার খুন করো, তাদের কতল করো, তাহলে আমি উপকার, এগুলো শেখানো হচ্ছে। তাহলে এই তাফসীর আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সুফিয়ে কেরাম, মুজাদ্দিদ সাহেবেরা, এই যে বুজুর্গরা যে তাফসীর করছে, যে অর্থ করছে, এটা দ্বারা কিন্তু একটা মানুষের ইসলাহের কথা বলেছে, অশুদ্ধির কথা বলেছে। অন্য কোন মুসলমানের বাচ্চা যদি অন্য কোনো ভাবে যদি ইসলামী রাষ্ট্রের যদি সে রাষ্ট্রপ্রধান থাকে, কোন মন্ত্রী থাকে, কোন বিষয় থাকে, এবং তার আত্মশুদ্ধি হয়ে গেলে তো সে আল্লাহর জন্য অনেক কাজ করতে পারে, দিনের জন্য অনেক কাজ করতে পারে। এখন যে ব্যক্তি ইসলামের কথা বইলা এই সমস্ত ভুল মুফাসসিরদের তাফসীর করা, বিভিন্ন ইয়া করে যারা বিভিন্ন ইয়া করতেছে, এটার দ্বারা এই সমস্ত মুফাসসির, এই সমস্ত তাফসীর থেকে বরঞ্চ বলা হয়েছে আর কোরআন শরীফ পড়লেই না, প্রত্যেকটা আয়াতে সওয়াব, ওযু শরীফ পড়লে এক রকমের সওয়াব, বিনা ওযুতে মুখস্থ পড়লে আরেক রকমের সওয়াব, নামাজের মধ্যে পড়লে আরেক রকমের সওয়াব হাদিসের মধ্যে আছে। এই সওয়াবের উদ্দেশ্যে এবং আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে এবং তাফসীর বোঝার জন্য যে সমস্ত মুফাসসিরিন হক তাফসীর আছে, যে সমস্ত তাফসীর অনেক প্রসিদ্ধ তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে আব্বাস, এরকম রুহুল বায়ান, রুহুল মাআনি, তারপরে পরবর্তীতে কাজী সানাউল্লাহ ফানি তাফসীরে মাজহারি, এরকম অনেক তাফসীর আছে যেগুলো আমাদের হক যারা আউলিয়া আল্লাহ প্রেমিক তাদেরকে এই সমস্ত তাফসীর পড়া উচিত। অন্যান্য যত তাফসীর আছে এই সমস্ত তাফসীর আগে এগুলো পড়ে, আর ওই সমস্ত তাফসীর না পড়ি ওই সমস্ত তাফসীরের মধ্যে এমন ফিতনা সৃষ্টি করছে, এরা অর্থই করা হয়েছে ভুল দিয়া। আপনাদেরকে সাধারণভাবে বুঝে দিয়ে অর্থ কিভাবে বলছে, সে সমস্ত তাফসীরের মধ্যে বলা হয়েছে, আমাদের হযরত এক সুফি লিখছেন যে আলিফ লাম মিম, এরপরে কি বলছে যালিকাল কিতাব, কি বলছে যালিকাল কিতাব। আপনি দেখেন আজকে ম্যাক্সিমাম তাফসীরের নামে ট্রান্সলেট করছে, যালিকা যদি নরমাল লুগার ভাষা যাওয়া হয় তাহলে যালিকা শব্দ অর্থ কি উহা, দেখ, আর হাযা মানে দিস, ইহা। এখন তারা যালিকা জায়গায় ইহা লিখছে, এই কোরআন নয়, দেখেন ওই কোরআন হবে এখানে অর্থ, কোন কোন ইয়া বলতেছে। এখন কেউ এটা আবার অন্যভাবে দিতেছে, কিন্তু কেউ যদি এটা না বুঝে সে বলতে পারে এই কোরআন বা ওই কোরআন যদি এই অর্থ বুঝে যে আল্লাহ পাকের এই কোরআন
ওই কোরআন যেটাই বোঝাক আল্লাহ পাক এটার উদ্দেশ্য, কিন্তু জালিকার অর্থ তো দিতে হবে। আরবি ভাষা তো জালিকা বলতে, আপনি তো হাজা লেখেনি কোরআনে, কোন আরবি অক্ষরের মধ্যে কোন জায়গায় হাজা নাই। হাজার কিতাব না, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলছে। এখানে আবার লাস্টে হুদাল্লি মুত্তাকিনদের কথা আসছে। এখানে হুদাল্লি নাস কোরআনের মধ্যে একটা আয়াত আছে, হুদাল্লি নাস আছে না, মুত্তাকিদের কথা বলছে। যারা অলরেডি মুত্তাকি, যারা অলরেডি আল্লাহকে ভয় পায়, আল্লাহকে তাকওয়া, আল্লাহ তাকওয়া সম্পূর্ণ, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, এদেরকে মুত্তাকি বলে না। এরা অলরেডি আল্লাহর কাছে জড়িত, এরা সবসময় খবরের মধ্যে থাকে, এটা নফসের দোকান বলে। এদেরকে এদের হেদায়েতের কথা বলছে এখানে, ওই কিতাব বলছে। এই জন্য আলিফ লাম মিম কে অনেক বুঝাতে মুখাতে ওইটা হিসাবে দেখানো হয়েছে। কিন্তু আমি এটা বলতেছি, যেই ট্রান্সলেটের মধ্যে, যে ইয়ের মধ্যে তারা বলতেছে ওই কিতাবে যে এই আনে দিছে, তো বুঝতে হবে পুরো কোরআনটার মধ্যে সে সমস্যা করছে, সে নিজেই বুঝে নেই। এই সমস্ত তাফসীর থেকে, এই সমস্ত ইয়ে থেকে আমাদের উলামায়ে রাসিখ, উলামায়ে হক যারা বলছে এই সমস্ত তাফসীর ঘরের মধ্যে রাখা উচিত নয়, এগুলো পড়া উচিত নয়। এবং এর থেকে আপনি আরবি কোরআনে পড়েন সওয়াবের জন্য। এবং এই কোরআন কখনো কাউকে আপনি অর্থ করতে যাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত রাসিকিন হবেন না, আপনি বিতরণ বাইর হবে না, সেই জন্য ওই বুজুর্গদের কথা বলেন, যে সমস্ত হক বুজুর্গরা কথা, ওদের কথাগুলো আপনি বলতে পারবেন। এর মধ্যে আপনি যদি কোনো মত যুক্তি চেষ্টা করেন, তাহলে সেখান থেকে নিজেরা স্টপ করে শুরু যাবেন। এই জন্য এই সমস্ত তাফসীর মাহফিলের নামে বর্তমানে পলিটিক্যাল, বর্তমানে বড় বড় ইয়াংদেরকে একত্রিত করা হতেছে। এই সমস্ত তাফসীর মাহফিলে যাওয়ার থেকে ঘরে বসে আল্লাহর ইবাদত করা, 2 রাকাত নামাজ পড়ো, আমাদের বুজুর্গরা বলতেছে অনেক উত্তম। এই সমস্ত তাফসীর ইউটিউবে শোনার থেকে, এই সমস্ত ইয়া থেকে, কেননা এরা সমাজকে বিভ্রান্ত করতেছে। এরা কোরআনের মুহকাম আয়াত পর্যন্ত এখনো বুঝে না, এরা মুতাশাবিহ আয়াত তো কোনো জানেই না। এরা মুহকাম আয়াতের মধ্যে যেটা বুঝেছে এটা না বুঝে, যেরকম ইহুদিদের জন্য, কাফিরদের জন্য যে আয়াত আছে সেটা আজকে যুব সমাজকে বুঝাচ্ছে। তাদের আশেপাশে বাইবেল একসময় ওলি আল্লাহ মানতো, মিলাদ করতো, জিকির করতো, কিয়াম করতো, এখন এই আয়াত এগুলোর মধ্যে বুঝাইছে, এগুলোর মধ্যে বুঝাইতেছে। বলতেছে তাদের বাপদাদা সবাই মিলাদ করতো, দুরূদ পড়তো, কিয়াম করতো, মাজার জিয়ারত করে, এরা সবাই বাপদাদা ছিল মুশরিক, এরা সবাই উল্টা পাল্টা কাজ করতো, এরা বেদাতি। এখন এদের সন্তানরা বেদাতি। এই কোরআনের আয়াতটি প্রমাণ দেখাতে আস্তাগফিরুল্লাহ। বুঝে আসছে কিভাবে আজকে সমাজকে নষ্ট করতেছে তারা, এই সমস্ত তাফসীরের নামে, সমস্ত এর নামে। এরা কত ধ্বংসের দিকে আছে, মানুষকে ধ্বংস করতেছে। এই জন্য যারা আমাদের এই আলোচনা বুজুর্গদের দিনের এই আলোচনা, আবার যে আলোচনা করে আসছে, এরা ইহুদ একটা অর্থ অন্য অর্থ রূপান্তরিত করতেছে। যে কোরআনের আয়াতটা না বুঝেছে সেটা না বুঝে অন্য আয়াত করতেছে। এই জন্য বুঝতে হবে যে আপনারা যারা সাধারণ বোঝার চেষ্টা করতেছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, যে কোনো বিষয় হাদিস দেখে, কোরআনের আয়াত দেখে, কেউ আপনাকে উল্টা বলতেছে, যে প্রচলিত যে মত ছিল এই বুজুর্গদের অনেক মত আজকে ওদের আওলাদেরাও নষ্ট করে দিচ্ছে। তাই মানে এটা নয় যে এখানে এগুলো ছিল না। আমাদের সমাজে বিতির নামাজ 3 রাকাত আমরা যে সিস্টেমে পড়ি, তারপরে আমাদের সমাজে যেভাবে মিলাদ কিয়াম, আমাদের সমাজে ঘরে ঘরে দোয়া দুদির ব্যবস্থা ছিল, আমাদের সমাজে যেভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে আলাদা মায়েদের জন্য কামরা ছিল নামাজ পড়ার জন্য, আমাদের সমাজে বাচ্চাদেরকে মা বাপের পা ধরে সালাম করার ব্যবস্থা ছিল, আমাদের সমাজে যে সমস্ত কথা ছিল, মা বাচ্চাদের জন্য দোয়া করতো, বাপ এভাবে করতো, বিভিন্ন রকমের পদ্ধতি, এগুলো এরা বলতেছে আজকে হিন্দুদের থেকে আসে, বিভিন্ন থেকে আসে। কিন্তু এরা যদি সত্যিকার অর্থে দেখা হয় এটা কোথায় থেকে আসছে, যদি জ্ঞানী আসতো তাহলে এরা বুঝতে পারতো। এখন যে সমস্ত বিষয়কে এরা বলতেছে উল্টাপাল্টা, হাদিস কোরআনে, হাদিসটা প্রকাশ হইতেই, হাদিসটা না বলাই হয়েছে যে জন্য, সেটা না বলে তারা উল্টা অর্থ নিয়ে আজকে এগুলা দেখাইয়া আমাদের ইয়াং সমাজকে, আমাদের যুব সমাজকে, তারা তো রিসার্চ করে না। এরা টেন্ডার বাজে, এরা কোরআন ইসলামে মনে হয় টেন্ডার দিছে, এদেরকে আল্লাহ মনে জিম্মাদারি দিছে, এমন ভাবে বিভ্রান্ত করতেছে। এই জন্য ওই সমস্ত তাফসীর মাহফিল, এই সমস্ত এই বিভ্রান্তকারী মাহফিল থেকে, এই সমস্ত মুফাসসির নামদারি লোকদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমরা নিজেরাও ছোটবেলায় এই সমস্ত মুফাসসিরদের কথা শুনছি, আমরা বিভ্রান্ত হয়েছি, বিভিন্ন সুন্দর সুন্দর কথা শোনা। কিন্তু আল্লাহর ওলিদের যদি কথা শুনতাম তাহলে আমরা কখনো এই সমস্ত বিভ্রান্তকারীদের মুখোমুখি, আজকে আমাদের যুব সমাজ যেরকম বিভ্রান্ত হইতেছে, আল্লাহ পাক তাদেরকে এই সমস্ত বিভ্রান্তকারীদের থেকে, এই সমস্ত তাফসীরের থেকে, আল্লাহ পাক এই সমস্ত মাহফিল থেকে আসল তাফসীর করে ধরে রাখা দরকার। প্রয়োজনে আপনি যদি আরবি ভাষা না বুঝেন, আপনি বিভিন্ন ভাষায় তাফসীর অর্থ করেছে। আজকে তারা আরো শয়তানি কি করতেছে, যে সমস্ত জায়গা জানেন স্যার, আসল বুক গুলা যে সমস্ত বুজুর্গরা লিখছে তাফসীর, ওখানেও তারা আজকে খেয়ানত করতেছে। তারা কি করতেছে, তারা নিজেরা ছাপাচ্ছে, কারণ তাদের টাকা আছে, অর্থ আছে, ডলার আছে, পাউন্ড আছে, তাদের রিয়াল আছে। তো তারা কি করতেছে, তারা নিজেরা ওগুলোর ছাপাইয়া ওগুলোর মধ্যে বাজার ছাড়িয়ে দিচ্ছে। এটুকুও ধরা পড়তেছে আজকে। পাকিস্তানে ধরা পড়ছে, ইন্ডিয়াতে ধরা পড়ছে, শ্রীলঙ্কাতে ধরা পড়ছে, আমরা তো বাংলাদেশে এখনো বুঝছে করে দিচ্ছে না।
যে প্রসিদ্ধ কিতাব তাফসীর গুলাতে ইবনে আব্বাসের তাফসীর, বিভিন্ন তাফসীর, এরা বিভিন্ন পার্টকে সরাই দিচ্ছে ওখান থেকে, তাফসীর থেকে সরিয়ে। এখন তো আপনি কিতাব নেব, তোমাদের তো কিতাব, তোমরা এটার মধ্যে এটা লেখা আছে, এটার মধ্যে এটা লেখা আছে। মিশরে পাওয়া গেছে এবং ইয়েমেনে, সিরিয়াতে পাওয়া গেছে। বুখারী শরীফের আদব মুখলানা একটা পার্ট আছে, ওটা সরাই দিয়েছে। পরবর্তী একটা পার্ট, মা বাপের হাতে চুমু খাওয়া, মা বাবার পায়ে চুমু খাওয়া, এটার উপরে পরে এটা সরাই দেওয়া হয়েছিল, পরে এটা পাওয়া গেছে অরিজিনাল কপি। কে শুনেছে বুঝতে পারতেছেন? তারা দলিল দিয়ে কথা বলতেন। এখন আমাদের যুব সমাজ তো রিসার্চ করার সময় নাই, সব দিন রাত দিন খালি টাকা পয়সা কামানোর দান্দা আছে, উপর দিয়ে তাদের মতো করে কথা বলতেছে বড় বড় সাহেব ভাইয়া, মুফাসসিরের নামে, তাফসীরের নামে, এগুলাকে। এই জন্য এই সমস্ত তাফসীর থেকে, এই সমস্ত থেকে, এই সমস্ত বিভ্রান্তকারীদের থেকে, যারা ইসলামের নামে কোরআন হাদিস দিয়ে যারা অর্থকে বিনা অন্য এক অর্থ যেটা উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাযিল করছে শানে নজুল, সেটাকে ভিন্ন করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের একটাই অনুরোধ, যারা এই সমস্ত আয়াত দিয়া মানুষকে বিভ্রান্ত করে, যারা শুনতেছেন, যাদের মধ্যে সন্দেহ আছে, তারা ওই আয়াতটাকে জানার চেষ্টা করেন, ওই আয়াতটা শানে নজুল কি, ওই নায়কটা কোন শানে নজুল, মানে কোন পরিপ্রেক্ষিতে নজুল হয়েছে, মানে এই আয়াতটা আসছে এবং পরিপ্রেক্ষিতে কি কি উদ্দেশ্যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে, এবং ওই সমস্ত হাদিস কোরআন সব জানি। তারপর আপনি এই সমস্ত লোকদের কথাতে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাকাল্লাহু ফিক। শেখ, লাস্ট প্রশ্ন, এটা ছোট্ট করে যদি একটু বলে, আজকাল এই যে কোরআন তাফসীরের বিভিন্নতা, বিভিন্ন ধরনের তাফসীর বর্তমান মার্কেটে আছে বা চলতেছে, বা ওই অনুযায়ী ওয়াজ নসিহত বা তাফসীর বেদা তাফসীর করে মানুষকে শোনাইতেছে, বিভ্রান্ত করতেছে। এখন আউলিয়া আল্লাহদের দৃষ্টিতে আসলে কোন ধরনের মানুষ বা কোন ধরনের আলেম তাফসীর করা উচিত, বা বর্তমান সময়ে আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে হক্কানি আউলিয়াদের যে তাফসীর গুলা, ওই কি তাফসীর আমরা পড়লে আসল জিনিসটা জানতে পারবো? মাশাআল্লাহ। এখানে দেখেন, আমাদের সমাজে আমরা জন্মগতভাবে আমরা যে সমস্ত বিষয়গুলোকে করছি, যে কারা তাফসীর করতে পারে, তারা পারে না, এটা আমরা না বুঝি আজকে সমাজে যারা যোগ্য নয় তারাও তাফসীর করছে, এই জন্য সমালোচনার উদ্যোগ হতে পারে নাই। একটা আয়াতের যদি তার মধ্যে আল্লাহ পাক সেই গাঢ় জ্ঞান দিয়ে থাকে, রহস্যজনক জ্ঞান দিয়ে থাকে, এবং অনেকে তাফসীর করছেন সমসাময়িক, যদি মহকামা আয়াতগুলা, হুকুমের আয়াতগুলা তাফসীর ওই জ্ঞান দিয়ে, আর বিভিন্ন মুফাসসিরিন যারা প্রসিদ্ধ, যারা খেয়ানত করে নাই কখনো তার তাফসীরের মধ্যে, তারা বিভিন্ন রকম ইয়া করছে, এবং হাদিস এবং সবকিছু দিয়ে তারা সম্পূর্ণ ছিলেন। তো এই সমস্ত মহকামা আয়াতগুলা তারা বিভিন্ন প্রসিদ্ধ উলামায়ে আসিকিন যারা, তাদের থেকে সংগৃহীত করে তারা যদি কোনো আয়াত করে, যেমন তাফসীর রুহুল বায়ান, রুহুল মাআনি, এরকম অনেক তাফসীর আছে। তাফসীর জালালাইন সম্পর্কে উলামায়ে কেরাম বলছে এটাও হক তাফসীর, এবং তাফসীর ইবনে আব্বাস, আরো অনেক তাফসীর আছে যেগুলো আরবের অনেক বিখ্যাত তাফসীর আছে। বাইজাবি শরীফ আছে, তারপরে পরবর্তীতে কাজী সানাউল্লাহ ফানিপতি ভারতবর্ষের, উনি হযরত শাহরুল্লাহ মুহাম্মদ রবি রহমাতুল্লাহ সমসাময়িক সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা তাফসীর আছে, ওনার মসজিদের নামে মাজার জান রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারি। এরকম পরবর্তীতে আরো অনেক তাফসীর হইলো। তাফসীরগুলো আসলে পরবর্তীতে যারা লিখছে, বাংলাদেশে অনেক তাফসীর আছে যারা ওই সমস্ত তাফসীরকেই নকল করছে, যদি এটার নাম দিয়েছে তফসিরে, এটা তফসিরে, ওটা এক এক নাম দিয়েছে, কিন্তু আপনি যদি পড়তে যান ওই সমস্ত তফসিরগুলো যদি খুঁজে পান, ওই সমস্ত তফসির থেকে কিছু আনছে আর নিজের মতো কিছু কিন্তু তফসির ওগুলো আছে। তো ইবনে কাসিরের ব্যাপারেও মতভেদ আছে উলামায়ে কেরামের মধ্যে। ইবনে কাসির একটা ভালো তফসির, যদিও তিনি ইবনে তাইমিয়ার শিষ্য, ওনার নিয়ে অনেক ইয়া আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, কিন্তু এই তফসির ইবনে কাসিরও এত খেয়ালত করে নেই কোন বিষয়কে দিয়ে, আমাদের উলামায়ে কেরাম বলতেছে এটাও করা যায়। কিন্তু উনি মুহকামা আয়াতের উপর উনি একজন অনেক বড় জাইয়েদ আলেমে দ্বীন ছিলেন, এবং উনি অনেক বড় ইয়ে করছেন। তো এই জন্য এই সমস্ত তফসির নিয়ে ইয়া পড়া যায় এই জন্য। কিন্তু এই তফসির গুলোকে এখন বিভিন্ন ভাবে অর্থ করতেছে। ইবনে কাসির বলেন, ফতুল যে হাদিসের যে ইয়াগুলো আছে, ফতুল বারি, বিভিন্ন কিতাবগুলো, এগুলাকে তারা আসলে তাদের মতো করে সহিহ আকীদার নাম দিয়া তারা এগুলাকে ট্রান্সলেট করতেছে, ভিন্ন করতেছে, অর্থ লিখতেছে। এখন আপনি যে তাফসীর গুলো করতেছে তারা ওদের গুলোই রেফারেন্স আনে দিয়া তাদের মধ্যে ঢুকে দিচ্ছে। আমাদের দেশে অনেক প্রসিদ্ধ নামের তাফসীর আছে, যারা ইসলামিক সংগঠনের অনেক বড় গুরু, বিভিন্ন রকমের ইয়ে আছে, আমরা নামও বলতে, আমরা নিজেরও পড়ছি, প্রচুর পড়ছি। এটা পড়ে আমাদের মাথায় নষ্ট হয়ে গেছে না একসময়।
কিন্তু পরবর্তীতে যখন আমরা ওদের পুরো তফসির গুলো আল্লাহ পাক আমাদের চোখের সামনে রাখছে, এখন এদের অর্থের সাথে ওদের অর্থ মিলাইতে চাই, তখন দেখা গেছে ওরা তো রসুলের খুব জামানার কাছে, এখন থেকে বর্তমান 600, 700, 800 বছর আগে যারা তাফসির লিখছে, তাদের তাফসির এখন 600, 700 বছর পরে আসে যে লোকটা লিখছে, এই সমস্ত তফসিরকে যেগুলো ওখানে রেফারেন্স দেওয়া হয়েছে ওগুলো বাদ দিয়া সে ইসলামী শাসন ব্যবস্থার নামে ইয়া করতে যাইয়া এমন এমন কিছু আকিদা সেখানে ঢুকেছে, সাহাবীদের বিরুদ্ধে অনেক কথা তা আসে গেছে। এই সমস্ত তফসির আমরা পড়ছি, এখন ঘরে ঘরে এগুলো আছে, ইংলিশও আছে, সারা পৃথিবীতে এগুলো তাদের ডলার টাকা সবকিছু ইয়ে করা আছে, কিতাবে আছে। এই সমস্ত তফসির তিনি করছেন, তিনিও অনেক ভালো জ্ঞান রাখতেন, জাহিরি বলে কিতাবই পড়ার জ্ঞান সবকিছু যদি আছে, কিন্তু যদি হইতো তাহলে তিনি এই কথাগুলো এখানে আনতেন না। এই যে আমাদের বর্তমান পরবর্তী ওলামায়ে হক যারা সুফিয়ায়ে কেরাম তারা এটা নিয়ে আসে, এখানে ইখতিলাফ আসছে। আমরা কাউকে মানে অসম্মান করে কথা বলতেছি না, বলতেছি যে যেটা যোগ্য নয় সে সেটা করলেই পরবর্তী জেনারেশন সেখানে বিভ্রান্ত হবে। তারা অনেক ক্ষেত্রে অবদান রাখতে পারতো, তারা যে সমস্ত বিষয়গুলো রাখছেন, কিন্তু এমন কিছু ক্ষেত্রে এসে হাত দিচ্ছেন তারা যেটার জন্য পরবর্তীতে উম্মতের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়ে গেছেন। এই জন্য মুজাদ্দিদ সাহেবের কথা মতে আল্লাহ পাকের এই কোরআনে কারিমে সূরা ইমরানের এই আয়াতের মধ্যে যেখানে আল্লাহ পাক বলতেছেন যে আয়াত মুহকামা হুন্না উম্মুল কিতাব আযরা ওয়া উখারু মুতাশাবিহা, এই দুইটা বিষয় যদি যাদের পরিপূর্ণ জ্ঞান না আসে, রূপে মুকাত্তিআতের জ্ঞান না আসে, যে সমস্ত বিষয়গুলো সম্বন্ধে তাদের জ্ঞান না আসে, আল্লাহ কলমের মধ্যে না দেয়, এবং তারা রুহানি বাতিনি ইলম সম্বন্ধে তাদের কোনো খবর রাখে না, আল্লাহর সাথে রাখে না, এদেরকে এই সমস্ত বিষয় অর্থ করতে যায় তার সমাজের মধ্যে, তাহলে এদের আমরা কারে ফলো করবো? আমরা ফলো করবো যারা এই সমস্ত বিষয়ে পরিপক্ক ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যাদের দ্বারা ইসলাম সব জায়গায় আসছে। সালফে সালেহিনের পরবর্তী যুগে যে সমস্ত কিতাব বিভিন্ন ইয়াতে আসছে, এখন আমাদের সালফে সালেহিনের কথা বলা ওদের রেফারেন্স গুলো আনে অনেক কিতাবকে দেখানো হচ্ছে, কিন্তু তখন তো এত কিতাব লেখার ব্যবস্থা ছিল না। হাদিস তো লেখাই শুরু হয়েছে, বলবো হাদিস কিছু লেখছে সাহাবারা, কিছু কিছু অংশ দেখা যায় মুয়াত্তা ইবনে মালিক ও এটার ভিতরে অনেক হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করছেন? কারণ কোরআনও লিখতেন একটা এর মধ্যে, তো রাসূলের কথাগুলো তারা লিখতে দেখা দেখতেন, তো আরবিতে সব ভাষা দেখে, তো কেউ হয়তো এটাকে অংশ বিশেষ কোরআন বানাতে পারবে, কথা বলছেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনেক অভিযোগ করে, কিন্তু তিনি যে কাজটা করতে সঠিক কাজ করছেন, কারণ তিনি কি করছেন সঠিক জিনিসগুলো লেখা পরবর্তী যার কাছে যা আছে সব তিনি চালাই দিচ্ছেন, অনেকগুলো ডুবলি না, এগুলো ছিল মানে কপিগুলো আর কি, ডুবলি বলতেছেন। অনেক ওখানে হাদিস হচ্ছিল, অনেকগুলো জলি গেছে, অনেক বলতেছে, এটা অনেক ইতিহাস আছে এটার ভিতরে। কিন্তু এখন খালি হাদিস বলতে, হাদিস তো সাহাবীদের থেকে শত শত হাদিস ছিল, যারা মূল সাহাবী ছিল, কাছে ছিলেন, এবং তাফসীর কোরআনের যে তাফসীর পরবর্তী হযরত ইবনে আব্বাস আর বড় বড় ইয়ারা করছেন, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ইয়ারা আসছে পরবর্তীতে, এদের তাফসীর গুলো সব আরবিতে হয়েছে, পরবর্তী ফার্সি ভাষা হয়েছে, পরবর্তীতে আসছে। এখন ওই এই ভাষাগত ট্রান্সফার করতে গিয়ে অনেক কিছুকে, আরবি ভাষার যে একটা অর্থ, আরবি যে একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকে, এই অর্থ এখন যেটা যেটা প্রযোজ্য, যে জায়গায় যেটা লাগানো দরকার সেটা না লাগাইয়া তারা তাফসীরকে ইয়ে করছে। আপনি দেখেন তাফসীরের মধ্যে সূরা আদ-দুহার মধ্যে একটা আছে, আপনাকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আস্তাগফিরুল্লাহ। ওরা কিছু কিছু তাফসীর এখানে বাংলাদেশে আসে অর্থ করছে যে আপনি ধ্বংসের মধ্যে ছিলেন, ভুলের মধ্যে ছিলেন, আপনি আমি হেদায়েত দিয়েছি, আস্তাগফিরুল্লাহ। যে নবী মাসুম, যে নবী জন্মগত মাসুম, যে নবী জন্মগত মাসুম, যে আল্লাহ তাকে প্রণীত করেছে, সে কিভাবে ধ্বংসপ্রাপ্ত? আস্তাগফিরুল্লাহ। আর অন্যান্য যারা আশিক ছিলেন, এই দাল্লান শব্দ আরো আছে, যে আপনি এটার মধ্যে ব্যস্ত মোহের মধ্যে ছিলেন, কোথায়? আল্লাহ তাআলা ডুবন্ত ছিলেন, মহব্বতের ইশকের মধ্যে ডুবেছিলেন, আপনি সেখান থেকে এই হেদায়েত মানে আপনাকে সেখানে মানুষের হেদায়েতের কাজে লাগানো হয়েছে, আপনাকে আনি দেওয়া হয়েছে, কারণ আপনি তো রবের প্রেমে সর্বক্ষণ এসে আছেন। হাবিব আপনি রবের প্রেমে ছিলেন, আশিকের মধ্যে ছিলেন, একই তো একই বক্তব্য করছে, কিন্তু এটার মধ্যে তো ধ্বংসকারী, মানে উনি ভুল পথে ছিলেন, গুনাহের মধ্যে ছিলেন, আস্তাগফিরুল্লাহ, আপনি গুনাহগার ছিলেন, এরকম তো বলা যাবে না। এরকম অর্থ আমরা একটা এক্সাম্পল দিলাম আর কি, এরকম অর্থ করতেছে আজকে অনেকটা কিতাবের মধ্যে পাবেন, অনেক তাফসীরের মধ্যে পাবেন। এই জন্য এই সমস্ত তাফসীর যারা করছে, তাফসীর করা উচিত নয় তাদের। এরকম বর্তমান সময় অনেকে চিন্তা করে আমরা তাফসীর করবো, আজকে নেটে দেখা যাক আমি বিসমিল্লাহ তাফসীর করে ফেলেছি, আমি যে তাফসীর করবো সব থেকে আনছি আমার মতো আস্তাগফিরুল্লাহ, এই তাফসীর করে কিতাবের হাজার হাজার কিতাব লিখতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আয়াতের মুতাশাবিহ সম্পর্কে এবং কোন রকমের তার কলব খুলবে না, দিল খুলবে না, ইলহামের যোগ্য হবে না, এই সমস্ত লোকের তাফসীর করতে গেলে সে তো বিভ্রান্ত করবেই। তার মানে কি, সে হাজার খন্ডে কিতাব লিখতেছে, এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য লিখতেছে, সে বিভিন্ন ইয়া করতেছে, কারণ সে সেখানে বিভিন্ন মতগুলো আনবে, তাদের মতগুলো আনবে, আর নিজেদের তার মতটাকে সাথে সমাজকে তো এক শ্রেণীর লোক কিছুই তো করবে না,
শরীর নিষেধ ওর কথাটাকে করবে, এইটা সমাজের হইতেছে সারাংশ হইতেছে। এক আলেমে দেখলাম সে কোরআন শরীফের মধ্যে ময়লা চাপ করে আস্তাগফিরুল্লাহ, সেখানে আমি দেখতেছি, কারণ সে এখন তাফসীর করে, সে কয় শুদ্ধ, আগে তো শুদ্ধ হাদিস করতে সহি হাদিস, এখন সহি কোরআনও বাইর করতেছে আস্তাগফিরুল্লাহ। সে বলতেছে কোরআনের মধ্যে ময়লা জমছে, এগুলা সে পরিষ্কার করতেছে। সে কি করতেছে? আস্তাগফিরুল্লাহ। সে এখন কোরআনের মুফাসসির, কারণ তার মধ্যে আয়াতে মুতাশাবিহের সঙ্গে কোনো ধারণা নেই। সে মুহাক্কামা পর্যন্ত বুঝে না, শরীয়তের হুকুম পর্যন্ত সে বুঝে না। সেটা বোঝানোর জন্য বলতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসলে সে ছিল আমাজাবি, সে আল্লাহ রাসূলের দুশমন, সাহাবীদের ও ইমামদের দুশমন। সে বলতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত নামাজ পড়ার জন্য যাইয়া সে কি করছে, 32 রাকাতে একটু গুলি পড়তে হোক, সেখানে 540টা রূপক কোরআনের মধ্যে ঢুকাইছে। বিভিন্ন কিছু ইতিহাসও পড়তে রাজি নয়, মানে এইভাবেই মানুষকে বিভ্রান্ত করতেছে। এই জন্য এই সমস্ত লোকের তাফসীর কথা দূরের কথা, এদের তাফসীর পড়া তো দূরের কথা, এগুলো স্পষ্ট এদের কথাও শোনা উচিত নয়। এরা সমাজকে বিভ্রান্ত করতেছে। যে সমস্ত লোক ওলি আল্লাহদের সাথে মিল না রাখি, আমাদের হযরত মুজাদ্দিদ আল-পেসাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে আল্লাহ পাক তাকে পাঠাইছেন, সত্য আল-পেসান 1000 বছর পরে, রাসূল 1000 বছর পাঠাইছে। তিনি ওই সময় ইসলামের এমন অবস্থা হয়ে গেছিল, সুফি বন্ধ সুফিরা, জাহেল সুফিরা, ওলামা যারা দরবারি ওলামা, যারা বাদশাদের কৃতজ্ঞতা বর্তমান সমাজের উপর ছিল না, এরকম লোকেরা সবাই মিলে কি করছে, এরা পুরো ইসলামের মধ্যে বারোটা বাজা দিচ্ছে। এরা মূর্তি ছবিদের ধ্যান করতো, এরা বাদশাকে খুশি করার জন্য কোরআন হাদিসকে এভাবে, কোরআনের অর্থকে তাদের সাথে ব্যবহার করতো। সম্রাট আকবরকে তার সাথে জিল্লে জালাল, তার সাথে কোরআনকে তারা তার মতো করে ইয়া করতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেলা হিসেবে মুজাদ্দিদ আল-পেসানিকে আছে, আল্লাহ পাক মুজাদ্দিদ সাহেব দ্বারা ইসলামকে আবার জিন্দা করছে। এখন আপনি দেখেন না, পরবর্তীতে যে সমস্ত লোকেরা বর্তমান সময় বিভিন্ন ভাবে ফিতনা সৃষ্টি করতেছে, বিভিন্ন ইয়া করতেছে, এরা কোরআনের অর্থকে ভিন্নভাবে নিয়ে যাচ্ছে, কোরআনকে ব্যবহার করতেছে তারা স্বার্থের জন্য। এভাবে কোরআন এবং হাদিসের অনেক হাদিস, সহিহ হাদিস আসার পরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, জামিউ তিরমিজি যিনি লিখছেন, বা আপনার সুনানে ইবনে মাজাহ লিখছেন, মুসনাদ আহমদ লিখছেন, ওই সময় যে সমস্ত উলামারা ছিলেন তারা হকের মধ্যে থাকলেও তারা পরিস্থিতি, রাষ্ট্রীয় কারণে, রাষ্ট্রের বাদশাদের কারণে তারা অনেক কিছুকে কিতাবের মধ্যে আনতে পারে নাই। তিনি নিজে লিখছেন, আমি গাদার উপরে সহিহ হাদিস পাইছি, কিন্তু আমি লিখছি কয়টা, 1900 লিখছি, কিন্তু সত্য, কিন্তু ওখানে কত 3300 তাবিল করে আরো কম হাদিস। এগুলো এক এক হাদিসের মধ্যে অনেকগুলো পাঠ আছে, এক এক ইয়াতে আছে। তাহলে এটা জামিউ তিরমিজি বা দুইটা জামি আছে, যেটার মধ্যে সবকিছু বর্ণনা করা হয়েছে, এর মধ্যে বুখারী একটা। তো এখানে অনেক পাঠ, এক হাদিসকে বিভিন্ন জায়গায় পাঠে ব্যবহার করছে। এখন আরো যে হাদিসগুলা এখানে তো অনেকের নামে আসে নাই। এখন এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মতামত দিয়া গেছেন, তিনি রাসূলের সাহাবীদেরকে দেখছেন, কাছাকাছি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম মালিক তো সবার পরে ইমাম আহমদ বিন ইয়েতে আসছে। আরে এই সমস্ত লোকের ইয়া করে আমরা অস্বীকার করছি না, কিন্তু এরা তো পরিপূর্ণভাবে সবকিছু আনতে পারে নাই। আর ওই সময় তিনি সবকিছু লিখতেও পারেন না। বর্তমান আমাদের যে সমস্ত রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো আছে, এ কোনো আলেম তার মতো করে লিখতে পারবো? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে বা রাষ্ট্রের ইয়ার সাথে, তখন তো উমাইয়ারা ছিল ইমাম রাসূলের আওলাদ, রাসূলের বংশে যারা হক ছিল তাদের বিরুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের নাম নিলে তো কথা বলতো তারা। কোন জায়গায় পরবর্তীতে আব্বাসীয় যারা ছিল তারাও ডেঞ্জারাস ছিল, তারা সবাই ডেঞ্জারাস ছিল। তারা কোন ইমামকে, কোন আহলে বাইতের কোন সদস্যকে, কোন কাউকে তারা সবার ঘরে থাকতে দেয় নাই। ইমাম জাফর সাদিককে বন্দী করে রাখছে। ইমাম জাফর সাদিকের ছেলে যারা ছিল পরবর্তী তাদের নাতি সবাইকে তারা বিভিন্ন ভাবে তাদেরকে শহীদ করছে। তাদের থেকে শহীদ কথা মানুষ বলবে, তারা হারানোর ভয়ে তারা সবসময় কোনো কিতাব লেখা তো দূরের কথা, এই যে কিতাবগুলো লেখা হয়েছে, কিছু কিছু কিতাব, এগুলো ওই পরিস্থিতির মধ্যে হালকা তাদের মতো করি দিছে। যদি না দিত তাহলে তাদের কথা না দিত। আজকে মূল ইসলাম কোথায়? আজকে যেগুলো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার পরে তোমরা কোরআনকে মানো এবং আমার আহলে বাইতকে মানো। মুসলিম শরীফের হাদিস, আজকে এটা বলাই হয় না। আজকে হাদিস নাম ধারণ করছে, শুধু হাদিসে আসছে একটা হাদিস, কিন্তু বলছে তোমরা আমার পরে আমার আল্লাহর কোরআন এবং আহলে বাইতকে মানো। আহলে বাইতের নাম শুনে তো জমা করা হইতো, আহলে বাইতের নাম শুনে কি করা হইতো? জমা করা হইতো। পরিস্থিতি কোথায় আমরা অন্যদিকে নিয়ে গেছি। আমরা ইতিহাস এখন যদি আপনি গবেষণা করেন, আজকে যেগুলো নিয়ে ফেতনা হইতেছে, এই জন্য তো ফেতনা তখন থেকে শুরু হয়েছে। ফেতনা তখন থেকে শুরু হয়েছে। ফেতনা যদি ইসলামী ইতিহাস কেউ যদি জানে, তাহলে সেখান থেকে আসে। আজকে সবাই বলতেছে এরা ফেতনাবাজ, এরা তা
ফেতনা তখনই তারা এজিদিরা সবকিছু দখল করছে। আজ এজিদিরা আজকে সব মসজিদ গুলা দখল করছে, আজকে সব পৃথিবীর সব মেজরিটি মসজিদ তাদের দখলে, আজকে সব কিছু ইমামরা তাদের দখলে। এই জন্য কোন ওলামা বলে এদের পিছনে নামাজও হবে না। কেন বলতেছে? কারণ এরা যে বিশ্বাস রাখে, এরা যে ইমান রাখে না, এটা মারাত্মক। এদের মারাত্মক ইমান এদের। এই জন্য এদের যে আলোচনা শুনে শুনে তুমি ধ্বংস হবা, এদের তফসির শুনে তুমি ধ্বংস হবা। এই জন্য বলছি এই সমস্ত তফসির করতে কেউ চাইও না। যে সমস্ত হক তাফসির মুফাসসির আসতে পরবর্তী জমানায়, ওখান থেকে হইয়া যে সমস্ত জিনিস এগুলো বাছাই করার চেষ্টা করো এবং আমল করো, সাধনা করো। তোমার একই যে মুখে যেটা বলছে কলমের সাথে তাসদীক আসার পর্যন্ত তোমার এত করো। তারপরে যে যদিও আসে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, তখন উম্মতের ভালোর জন্য যেগুলো সেগুলো করো। কিন্তু এই সমস্ত ফিতনা সৃষ্টি করার মতো তফসির করা উচিত নয়। আর এই সমস্ত তফসির ঘরে রাখা উচিত নয়। ওই সমস্ত তফসির বলতে আপনার একটু আগে বলা হয়েছে যে সমস্ত তফসির আমরা একটু আগে নাম দিয়েছি, আরো অনেক তফসির আছে। এই সমস্ত তফসির মোটামুটি তারা চেষ্টা করছে মুহকাম আয়াত সম্পর্কে তারা করার জন্য। আর মুতাশা আয়াত সম্পর্কে আউলিয়ায়ে কেরাম বুজুর্গান যারা উলামায়ে রাসিকিন ছিলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হযরত বাইজিদ বুস্তামি, হযরত সিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, পরবর্তীতে হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল খালিক আয-যাওয়ানি, হযরত বড় বড় আউলিয়ায়ে কেরাম, এদের মতগুলা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানের পরবর্তী ভারতবর্ষে আসলে আরো বড় বড় আউলিয়া কেরাম আছে, মুহাদ্দিসিন আছে। এই সমস্ত তাফসীরের বেলায় আপনি হযরত শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাফসীরে আজিজি, এই সমস্ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই সমস্ত তারা যে সমস্ত তাফসীর রয়েছে এগুলো গ্রহণযোগ্য ভারতবর্ষের আলেমদের মধ্যে। এরা গ্রহণযোগ্য অনেক আলেম আরো আছে। এই সমস্ত উলামায়ে আহলে সুন্নাতের এই সমস্ত তাফসীরকে ঘরে রাখি যদি পড়া হয়, তাহলে এই সমস্ত চোখ খুলে যাবে, মুখে কথা কম বলবে, দিনের মধ্যে আসবে। আর তারা কখনো অন্যকে ঘৃণা করবে না। তারা যারা ভুল করতেছে তাদের জন্য আল্লাহর কাছে কানবে, তাদের খারাপ জিনিসকে তারা নিয়ে যাবে। আর এদের তাফসীর পড়ে এদের কিতাব পড়ে নিজের বাইকে খুন করতেছে, নিজের মা বাপকে যে খারাপ গালিগালাজ করতেছে, নিজের মা বাপের করতেছে তোরা সবাই জাহান্নামে, তোর বাপ দাদাও জাহান্নামে। আজকে এই সমস্ত তাফসীর এই সমস্ত কিতাব পড়ে আমরা চোখে দেখতেছি। আজকে ছেলে মেয়ে আদব শিখতেছে না, আজকে তারা বলতেছে আমরাই না আমাদের তোরা ভুল সমাজের মধ্যে আসতেছে। কারণ এরা এমন সিস্টেম করতেছে, এরা কোরআন এবং হাদিসকে পুরো একদম এরা বিভ্রান্ত ভাবে অর্থ ভিন্ন করে এরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। এরা কোন মিশন নিয়ে আসতেছে আল্লাহু আলাম। এরা প্রত্যেকটা কথার মধ্যে বেদাত নাম দিয়া, এটা শিরিক নাম দিয়া, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস যে বলতেছে আমার উম্মতে শিরিক করবে এভাবে আমি পাই না, রাসূল নিজে বলছে। আর তারা সেটাকে আনতেছেন। আর যারা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উপর ঈমান আনার পরে পরিপূর্ণ জীবন করবে, তাদেরকে ফলো করে আসতেছে, তাদের বেলা ইহুদিন আসার জন্য যে কোরআন আয়াত আছে সেগুলো তারা প্রয়োগ করতেছে। এই জন্য বুঝতে হবে যে পরিপ্রেক্ষিত বুঝতে হবে। বর্তমান যে হাদিস কোরআন যেগুলো সহিহ নামে আমরা জানতেছি, অবশ্যই এখানে সহিহ হাদিস আছে, কিন্তু এটা মানে এটা নয় যে এটাই পরিপূর্ণ, এটাই পরিপূর্ণ নয়। কারণ ইসলামের পরিস্থিতি বুঝতে হবে। কারবালার পর থেকে তারপরে কি হয়েছে ঘটনা, উমাইয়াদের সময় এগুলো সবকিছু হয়েছে, আব্বাসীয়দের সময় এগুলো হয়েছে, ওই সময় সেলজুকদের সময় হয়েছে, ওই সময় রাষ্ট্রীয় পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বর্তমান যুগের সাথে মিনা। আর বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যে সমস্ত আমাদের আরব রাষ্ট্রগুলোতে দেখেন সব তো মুসলমান শাসক। এখানে কোনো হক ভাবে কোনো কিছু বলা যাবে? আমরা যেখানে সেখানে বলা যাবে কোনো কথা? তো এই পরিস্থিতিতে এখন হয়, তখন বাদশাহ আরো ডেঞ্জারাস ছিল, কোনো কথা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো বড় বড় বুজুর্গদের কথা তারা শহীদ করছেন। তাদের কথার বাইরে গেলে সাথে সাথে কথা, সাথে সাথে শহীদ দাস্তা হয়ে যেতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পলায় থাকতেন তখন উমাইয়াদের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় বোঝার জন্য, জানার জন্য দুজার করুক এবং সমস্ত তাফসীর করা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। বারাকাল্লাহ ফিক শেখ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন আমাদের শেখের কাছ থেকে। এখন আমি শেখের কাছে দোয়ার প্রার্থনা করব। দোয়ায় যাওয়ার আগে দস্তরখানে খাজা টিভি সকল দর্শক ও শ্রোতাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সদকায়ে জারিয়া হিসেবে যদি আপনাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়ার আহ্বান জানাবো আমাদের প্রধান অতিথি
এখন আমাদেরকে দোয়া করবেন সবার الحمد জন্য, لله মুসলিম رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا ربي انت ولي في الدنيا والاخره. توفني مسلما والحقني بالصالحين. يا الله আমাদের আজকে এই মক্তুবাত শরীফের মোহাম্মদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যে মক্তুবাতে আমরা এর মধ্যে আমরা যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ আমাদের বলার মধ্যে কোরআন মধ্যে কোরআন আয়াতে কারিমা যে অর্থ, সেটার মধ্যে যদি আমাদের কোনো ভিন্ন কোনো কিছু হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আমরা শুধু তোমার প্রিয় মাহবুব বন্ধুদের কথাগুলো এখানে আলোচনা করার চেষ্টা করছি। ইয়া আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ নেক তাওয়াজ্জু আমাদের প্রতি নসিব করো। আরো মুজাদ্দিদ ইয়া মনলি রাহমাতুল্লাহ আলাইহি যত বুজুর্গানে দ্বীনের আল্লাহ আমাদের সাজদা শরীফের যত বুজুর্গানে দ্বীন খানদান তাফিয়া ওলায়ে کرام কামিলিন বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ সবার নেক তাওয়াজ্জু মুফাসসিরিন হক মুফাসসিরিন আল্লাহ প্রত্যেককে নেক তাওয়াজ্জু আমাদের সবাইকে দান করো। আল্লাহ কোরআনের প্রকৃত হাকিকত বুঝি কোরআনের বুঝার জন্য আমল করার জন্য আমাদের তৌফিক দান করো। ইয়া আল্লাহ যারা ভুল বিভ্রান্ত করে মানুষকে আল্লাহ ইসলামের থেকে ইসলামের মধ্যে ফিতনা করতেছে, আল্লাহ তাদের থেকে তোমার হাবিবের উম্মতদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ দুশমনের রাসূলদের থেকে, ইসলামের দুশমনদের থেকে, ইয়া আল্লাহ যারা আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে, আল্লাহ তাদের থেকে ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ মুক্তি দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সহি ইসলাম, হাকিকত ইসলাম, তোমার হাবিবের প্রকৃত উম্মত হওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজন মুরব্বী যারা যেখানে অসুস্থ আছে তাদের প্রতি কাজ রহমত নাযিল করো। আল্লাহ আমাদেরকে কোরআন প্রেমী, হাদিস প্রেমী, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, কোরআনের আল্লাহ কোরআনকে আমাদের মধ্যে ধারণ করার জন্য তৌফিক দান করো। আল্লাহ হাকিকতের কোরআন উলামায়ে রাসিকিনদের আল্লাহ রাসিক হওয়ার জন্য আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রচেষ্টা করার জন্য তৌফিক দান করো। মুজাহিদা মুশাহিদা তোমার হুকুমের পরিপূর্ণ গোলাম হওয়ার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন সোনারগাঁও দরবার শরীফ ফেসবুক পেজ এবং দস্তরখানে খাজাগান টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।